প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু আসমানের দরজা খোলা থাকবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে সোমবার যদি আল্লাহর শেখানো পবিত্র কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 5 বার যদি মন থেকে পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, আল্লাহ তাআলা চোখের সকল গুনাহকে ক্ষমা করে দিবে, আপনি সেই গুনাহের দিকে আর যাবেন না। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, আপনি এই জবান দিয়ে যত মানুষের গীবত শিকায়ত করেছেন, মিথ্যা কথা বলেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা এই জবানের সকল গুনাহকে ক্ষমা করে জবানটাকে একেবারে পবিত্র বানায় দেবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত যখনই সময় পাবেন, যদি একটি ছোট্ট দোয়া শুধুমাত্র 5 বার আপনারা মন থেকে পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীত জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে, টাকা পয়সা অনেক ইনকাম করেন, কিন্তু সেই টাকা পয়সার মধ্যে কোনো প্রকার বরকত পাচ্ছেন না, আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট দোয়া যদি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সকল প্রকারের অভাব অনটনগুলোকে দূর করে দিবেন। আপনার পরিবার সংসারে বৃষ্টির মতো টাকা পয়সা শুধু আসতেই থাকবে, যেটা দেখে আপনি নিজেই অবাক হতে বাধ্য হবেন। আপনি ধনী হয়ে যাবেন, সকল প্রকার অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাহলে আজকে সোমবার আপনারা এই আমলগুলো আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করুন। প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ তাআলা আসমানের সকল দরজাগুলো বান্দা বান্দীদের জন্য খুলে দেন। প্রিয় ভাইরা মা বোনেরা, যারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অনেক বেশি বিপদ বালা মুসিবতের মধ্যে রয়েছেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা আজকে সোমবার দিনে যখনই সময় পারেন, রাতে পারেন, দিনে পারেন, এই ছোট্ট আমলগুলো করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমা করে দিবেন, আপনাদের দোয়া কবুল করবেন, মনের আশাকে পূরণ করবেন, অভাব অনটনকে আল্লাহ তাআলা চিরতরে আপনার থেকে দূর করে দিবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, চলুন তাহলে আমরা সেই আমলগুলো জেনে নেই। সর্বপ্রথম আপনাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা মনের মধ্যে উপস্থিত রেখে সর্বপ্রথম আপনারা 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনারা যদি 5 বার দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে 50টি রহমত নাজিল করবেন, 50টি গুনাহ আপনার আমলনামা থেকে কেটে দিবেন এবং 50টি নেকি আপনার আমলনামায় যুক্ত করে দিবেন। এবং নবীজির রওজা পাকে আপনার নাম, আপনার বাবার নাম সহ আপনার দুরূদ ও সালামের হাদিয়া ফেরেশতারা পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে সর্বপ্রথম আপনারা 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নবীর প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে। আপনারা পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নামাজের দুরূদে ইব্রাহিমও পাঠ করতে পারেন। এরপরে আপনাদের জীবন যৌবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করার জন্য, আজকে যাতে করে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেয়, আপনাকে মাফ করে দেয়, সেজন্য আল্লাহর শেখানো পবিত্র কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট দোয়া আপনারা 5 বার পাঠ করবেন এবং মনে মনে চিন্তা করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে যত পাপ করেছি, অন্যায় করেছি, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ জীবনে আর কোনোদিন এ সমস্ত গুনাহ করব না, গুনাহের ধারে কাছেও যাব না। এরকম ভাবে মনে মনে কল্পনা করবেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন। এরপরে যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের সকল গুনাহকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি,
রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি পাঠ করবেন। এরপরে আপনার পরিবার সংসারে অভাব অনটন থাকলে এই দোয়াটি পাঠ করুন। ধনী হতে পারবেন, অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, আপনার জীবন থেকে অভাব অনটনগুলোকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য বিদায় করে দিবেন। আপনার ঋণ থাকলে সে ঋণকেও আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পাঠ করুন। ছোট্ট একটি দোয়া, মনের মধ্যে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রেখে এই দোয়াটি পাঠ করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবার থেকে, আপনার জীবন থেকে সকল অভাবকে দূর করে দিবেন, আপনি সচ্ছলতা অর্জন করতে পারবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে আপনাদের যাদের দীর্ঘদিন ধরে মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, আপনারা এই ইসমে আজমের ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর নবী এই দোয়ার ব্যাপারে নিজেই কসম খেয়ে বলেছেন যে এটাই ইসমে আজমের দোয়া। এই দোয়া পাঠ করে যদি কেউ দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াকে সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সেই শক্তিশালী মনের আশা পূরণের শ্রেষ্ঠ দোয়াটি আমি আপনাদেরকে বলছি, আমার সঙ্গে সঙ্গে আপনারা একটি বার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইরা মা বোনেরা, এরপরে আপনারা সর্বশেষ আবারও 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনারা দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবেন, আপনার সে চাওয়াকে পূরণ করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে আজকে সোমবার দিনে অথবা রাতে এই দোয়াটির আমল করার তৌফিক দান করুন। আমিন।